বলে যাইতে 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 একটা পল্লী এলাকা, খ্রিস্টিয়ানদের একটা পল্লী এলাকার মধ্যে ঢুকলো। ওই এলাকার মধ্যে ঢুকে দেখতেছি খ্রিস্টিয়ানদের মেয়েরা, খ্রিস্টিয়ান মেয়েরা কূপ থেকে কলসি ভরে পানি নিয়ে রওনা দিছে বাড়িতে। আবু আব্দুল্লাহ ওই মেয়েটার দিকে একটা নজর দিল, একটা তীক্ষ্ণ নজর দিয়া মেয়েটার দিকে তাকাইয়া আছে। শায়েখ শিবলি এবং জুনায়েদ বাগদাদি পিছনে দাঁড়ানো, বলে আমাদের শায়েখ যাবে, আমরাও যাব। কিন্তু শায়েখ এমন নজর দিছে, সামনে আর অগ্রসরই হইতেছে না। এখন গন্তব্য পাল্টায়া গেল, কিভাবে গন্তব্যে যাব? আমাদের শায়েখ তো দাঁড়াইয়া গেল। কিছুক্ষণ পর জুনায়েদ বাগদাদি বলে, শায়েখ চলেন, আমরা গন্তব্যে পৌঁছে যাব। আবু আব্দুল্লাহ বলে, জুনায়েদ তোমরা যাও, আমি যাব না। বলে, আমি ওই খ্রিস্টিয়ান মেয়েকে বিবাহ না করা পর্যন্ত এখান থেকে যাব না। বলেন নাউজুবিল্লাহ। বলে, জুনায়েদ শিবলি তোমরা চলে যাও, আমি যাব না। বলে, না শায়েখ এটা হতে পারে না। ইরাকের বাগদাদে ফুরাত নদীর তীরে আপনার বড় খানকা, ওই খানকায় আপনার হাজার হাজার মুরিদ, আপনি এটা করতে পারেন না। শায়েখ আপনি আমাদের সাথে চলেন। বলে, না আমি যাব না। বলে, জুনায়েদ এবং শিবলি শায়েখের পা জড়া জড়া কান্না করে আর বলে, শায়েখ চলেন। এত পরিমাণ কান্না, ওখানে কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে গেল। কিন্তু শায়েখের মন একটা বারের জন্য নরম হয় না। নিরুপায় হইয়া কিছুদিন ওখানে থাকিয়া জুনায়েদ এবং শিবলি ওখান থেকে চলিয়া গেল। বলে যখন চলিয়া গেল, ওরে আল্লাহর গোলাম, হেদায়েত বড় কঠিন। ওরে হেদায়েতের পথে চলার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করা লাগে, আর আল্লাহকে জানিয়ে দিবারে বাবা আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে রাখেন, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, তার উপর চলার তৌফিক দান করেন। ওরে বাবা, আমার নবী আবু জাহেলকে দিনের পথে দাওয়াত দেয়। আমার নবীর কথা আবু জাহেল একটা বারের জন্য শুনে না। কিন্তু আল্লাহর আরেক গোলাম, যার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল আমার নবীর কথা শুনে না। আর নবী দোয়া করে, আল্লাহ ওমরকে আপনি হেদায়েতের পথে নিয়ে আসেন। ওমর আমার নবীর গর্দান আনার জন্য যাইতেছে, প্রতিমধ্যে গিয়া উল্টা পাল্টা খবর শুনে, মুহাম্মাদের গর্দান তো আনবা পড়ে, আগে তোমার ঘরের মধ্যে বোন আর ভগ্নিপতির খবর নাও। ওরে তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, তোমার বোন আর ভগ্নিপতির খবর নেয়া দেখো। বলে মুহাম্মাদের দরবারে যাওয়া তো দূরের কথা, ওখানের পথে ছাড়িয়ে দিল। এবার দৌড়াইতেছে বোন আর ভগ্নিপতির ঘরের দিকে। দরজায় গিয়া বাসার মধ্য থেকে কি যেন গুনগুন করে আওয়াজ শুনতেছে। আমার ডাক দিয়া কয়, বোন দরজা খুলো। ওমরের কণ্ঠ পাইয়া ভয়ে থর থর করে কাঁপতে লাগলো, না জানি আজকে কি হয়ে যাবে। ওমর বলে, বোন দরজা খোলো। দরজা খোলে না। ওমর তলোয়ার দিয়ে আঘাত করে দরজা খুলে নিল। দেখে বোন কি যেন একটা পড়তেছে। বলে, বোন তুই কি পড়ো? বলে, আল্লাহর কালাম। ওই কালামের তেলাওয়াত ওমরের কানে গিয়া লাগছে। আমার আল্লাহ চাবি ঘুরাইয়া দিছেন, হেদায়েতের চাবি ঘুরাইয়া ওমর হেদায়েতের পথে চলে আসবে। বলে, বোন প্রতিমধ্যে শুনলাম তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। বলে, হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছি। বলে, বোন ধর্ম ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। বলে, না রে ভাই ছাড়বো না। বলে, অবস্থা তো ভালো হবে না। বলে, ভাই কি করবা তুমি করো।
তবে আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। মারবা কাটবা যাই করবা, এক মুহূর্তের জন্য মুহাম্মাদের ধর্ম ছাড়বো না। বলে ও মা তরবারি দিয়া বোনের নরম শরীরের মধ্যে আঘাত করে দিল। টপ টপ করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। বোন কান্নার সুরে ডাক দিয়া বলে, রে ভাই, আমার মা যদি আজ এই জমিনে থাকতো তুই আমার আঘাত করো, আমার মা ঈশা আমার ধরতো। আমার বাবা থাকলে তুই আমার এইভাবে আঘাত করো, আমার বাবা ঈশা আমাকে ধরতো। ও ভাই, আমার মা আমার বাবা জমিনে নাই, তুই আর আমাকে এইভাবে আঘাত করো না রে ভাই, সহ্য করতে পারি না। ওমরের মনটা নরম হয়ে গেল। বলে বোন ওইটা কিসের তেলাওয়াত করলা? বলে বাইরে ওটা কালামের তেলাওয়াত করছি। বলে কালামের তেলাওয়াত করছো, ওইটা আমাকে একটু দেও রে বোন। বলে না ভাই, তোমাকে দেওয়া যাবে না। তবে হ্যাঁ দেওয়া যাবে, তুমি ঈমান আনো, পবিত্র হও, তারপরেই তোমাকে দেওয়া যাবে। ওরে আল্লাহর গোলাম, হেদায়েত বড় কঠিন। আবু আব্দুল্লাহ ওখান থেকে এবার গিয়া হাঁটি হাঁটি পা পা করে খ্রিস্টিয়ান মেয়ের বাবার কাছে গেল। গিয়া বলে, এই খ্রিস্টিয়ান মেয়ের বাবা, তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দাও, আমি তোমার মেয়েকে বিবাহ করব। বলে তুমি তো মদিনাওয়ালা নবীর উম্মত? বলে হ্যাঁ, আমি মদিনাওয়ালা নবীর উম্মত। বলে তোমার মাথায় লম্বা পাগড়ি? বলে হ্যাঁ। বলে তোমার গায়ের মধ্যে বড় লম্বা জুব্বা আছে? বলে হ্যাঁ আছে। বললে তোমার মাথা থেকে পাগড়িটা খুলিয়া নেওয়া লাগবে, গায়ের থেকে জুব্বাটা খুলিয়া ফেলবা, তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। তবে আরো একটি বড় শর্ত আছে। যেই শর্তটি কি জানোনি? বলে যদি আমার মেয়েকে তুমি বিবাহ করতে হয়, তাহলে ওই জঙ্গলের মধ্যে 1 বছর পর্যন্ত শুকর পালবা, রাখাল হিসাবে শুকর পালবা, তা হয় আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব। বলে আমি এক পায়ে রাজি আছি। আবু আব্দুল্লাহ এবার গায়ের থেকে সব কিছু খুলিয়া খ্রিস্টিয়ানদের জামা কাপড় লাগাইয়া মাথার মধ্যে ক্যাপ পরিয়া এবার শুকর নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে আবু আব্দুল্লাহ শুকর পালতেছে। বলে শুকর পালে দীর্ঘ কয়েক মাস যাওয়ার পর আবু আব্দুল্লাহ যখন জঙ্গলের মধ্যে শুকরের রাখাল হইয়া নিয়োজিত হয়ে গেল, দীর্ঘ কয়েক মাস যাওয়ার পর জুনায়েদ এবং শিবলি বলে, আরে আমাদের শায়েখ পথভ্রষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না। কোনো সমালোচনাও করে না। আর আমাদের যদি হইতো, এদের চরমনার পীর গেছে, গোমরা হইয়া গেছে, এরা গেছে, এই রকম অবস্থায় কথাবার্তা বলতাম। কিন্তু শায়েখ শিবলি কোনো সমালোচনা করে না। আরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের শায়েখকে তুমি এইভাবে আল্লাহ গোমরা করে দিও না। এরকম ভাবে সমস্ত মুরিদরা আল্লাহর কাছে দোয়া করতেছে। দীর্ঘ কয়েক মাস পর শিবলি এবং জুনায়েদ শায়েখকে দেখার জন্য গেল। বলে যাওয়ার পর কয়েকদিন যাবত খুঁজতেছে, কোথাও পাইতেছে না। ওরে আল্লাহর বান্দারা, এটা এক বড় কঠিন। কয়েকদিন লাগাইয়া খুঁজতে খুঁজতে পাইতেছে না। হঠাৎ খবর পাইল শায়েখ জঙ্গলের মধ্যে শুকর পালতেছে। ওই জায়গার মধ্যে গিয়া শায়েখ শিবলি এবং জুনায়েদ শায়েখের তার দিকে তাকাইয়া 2 চোখের পানিগুলা পালাইয়া দিল। আর বলে, শায়েখ আপনি আমাদের সঙ্গে চলেন। ও শায়েখ আপনি এইভাবে ঘুমরা হয়ে যাইতে পারেন না। বলে ওখানে দীর্ঘ টাইম কান্না করার পর আবু আব্দুল্লাহর মন একটা বারের জন্য নরম হয় না। নিরুপায় হইয়া শায়েখ শিবলি এবং জুনায়েদ বাগদাদি কয়েকদিন থাকিয়া ওখান থেকে রওনা দিল। বলে জুনায়েদ এবং শিবলি রওনা দিয়ে দিছে। যাইতে 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 হঠাৎ সামনে একটা কূপ পড়ে গেল। বলে শায়েখ শিবলি এবং জুনায়েদ হঠাৎ কূপের দিকে তাকায় দেখে, বলে ওই জায়গা থেকে আবু আব্দুল্লাহ কূপের থেকে গোসল করিয়া উঠতেছে। আর ডাক দেয়া বলে, জুনায়েদ আমাকে ধরো। বলে জুনায়েদ এবং শিবলি হামজা করে শায়েখকে ধরে।
এবার শায়েখকে নিয়ে খানকার মধ্যে চলিয়া গেল। বলে খানকার মধ্যে যাওয়ার পর আগের মতো আবার সব কিছু ঠিক হয়ে গেল। খানকার কাজ চলতেছে, পীর মুরিদের কাজ চলতেছে, দাওয়াতের কাজ চলতেছে। শায়েখ শিবলি ঘটনার বিবরণ দেয়। বলে আমরা একটা সময় কালগুজারি শোনার জন্য বসলাম। শায়েখ শিবলি বলে, শায়েখ এমনটা তো কখনো হতেই পারে না, তাহলে কিভাবে এটা হলো? আবু আব্দুল্লাহ বলে, ও জুনায়েদ ও শিবলি, আমরা যখন সফরে রওনা দিলাম, ওই যে প্রথমে খ্রিস্টান এলাকার মধ্যে যেই গির্জাটা দেখছো, আমি ওই গির্জার কিনারায় দাঁড়াইয়া খ্রিস্টিয়ানদের গির্জাটার দিকে একটু তাকাইলাম। ওই গির্জার দিকে তাকাইয়া আমার মনের মধ্যে একটা ভাব আসছে। আমি ওই গির্জাটার দিকে একটা তীক্ষ্ণ নজর দিয়া বললাম, এই গির্জায় যারা ইবাদত করো তোমরা প্রত্যেকেই জাহান্নামী, আমি আবু আব্দুল্লাহ উন্দুলুসি হলাম জান্নাতি। ও জুনায়েদ ও শিবলি, যখন আমার মনের মধ্যে এই ভাবটা আসলো, আমি দেখলাম আমার কলব থেকে কেমন যেন একটা আলো চলিয়া গেল। এখন আমি সব অন্ধকার দেখতেছি। আমার 30,000 হাদিসের হাফেজ আমি, আমার সব হাদিসগুলো আমার জেহান থেকে চলিয়া গেল। আমি কোরআনের হাফেজ, আমার সব আয়াতগুলো চলিয়া গেল, একটাও মুখস্থ নাই। আমি সব কেমন যেন অন্ধকার অন্ধকার দেখতেছি। তবে আমার একটা আয়াত মনে আছে, মাইয়াদিহিল্লাহু فلا مضل له فهو من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا। বলে এই একটা মাত্র আয়াত আমার মুখস্থ ছিল, আর একটা হাদিস ও একটা আয়াত আমার জানা ছিল না। আমার সব কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। ও বাবা অহংকার, ও অহংকারী বাবারা, ও তোমার ধরনী খাল এলাকার মুসলমানেরা, ও বাবা অহংকারী করে কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করে চলবা। ওরে বাবা তুমি ক্ষমতা পাইয়া গেলে তোমার অহংকার বাইরা যায়। তোমার একটু মনের মধ্যে শরীরের মধ্যে একটু ভাব আসলে তোমার অহংকার বাইরা যায়। ওরে বাবা অহংকারী করে কয়দিন আর জমিনের মধ্যে চলবা। ওরে মৃত্যুপথের যাত্রীরা, যারা মৃত্যুপথ দিয়া তুমি কবরের বাসিন্দা হইবা, তারা তো কখনো অহংকার করতে পারে না। ওরে একদিন তো মৃত্যুপথের যাত্রী হইবা, কি নিয়ে অহংকার করবার আছে রে বাবা? ওরে বাবা অহংকার করার কোনো সুযোগ নাই। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ঘটনার বিবরণ দিতেছেন। বলে একটা পর্যায়ে আমাদের শায়েখ তো আর ওই মেয়েটাকে বিবাহ করতে পারলই না। বলে এর কয়েকদিন বাদে লাগাতার কয়েকদিন ধরে ওই মেয়েটা স্বপ্নে দেখতেছে আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে, আর স্বপ্নের মাধ্যমে বলতেছে, তুমি কি আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে বিবাহ করতে চাও? ওই যুবক তোমাকে বিবাহ করতে চায়। বলে এরকম ভাবে লাগাতার কয়েকদিন স্বপ্নে যখন দেখলো, মেয়েটা বলে একদিন স্বপ্নের মধ্যেই মেয়েটা বলে ফেললো, তুমি আমাকে ঠিকানা দাও, আমি ওই ঠিকানায় যাব। আমি ওই ঠিকানায় গিয়া আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে বিবাহ করব। বলে স্বপ্নের মধ্যে যখন ঠিকানাটা পাইল, এই মেয়েটা ওই ইরাকের ফোরাত নদীর কিনারায় চলিয়া গেল। ওখানে যাওয়ার পর শায়েখের কাছে খবর আসছে, শায়েখ অমুক দেশ থেকে আপনার কাছে একটা মেয়ে আসছে, বলে পর্দা মেনটেন করে জায়গা করে দাও। বলে ঠিক মতো পর্দা মেনটেন করে যখন জায়গা করে দিল, আবু আব্দুল্লাহ উন্দুলুসির হাতে বায়াত হইল। এখন মেয়েটার কথা হলো, ও শায়েখ আপনি আমাকে বিবাহ করা লাগবে। বলে আবু আব্দুল্লাহ উন্দুলুসি বিবাহ করে ফেলল। এখন মেয়েটাকে আমল দিয়া দিল, খানকার মধ্যে থাকে আর আমল করে। বলে শায়েখ শিবলি ঘটনার বিবরণ দিয়া বলেন, মেয়েটা ওই খানকার মধ্যে কয়েকদিন থাকার পর ওই মেয়েটাই ওখানে অসুস্থতা হয়ে মৃত্যুবরণ করছে। বলে এর কিছুদিন পরেই আমাদের শায়েখও মৃত্যুবরণ করেছে। বলে আমাদের শায়েখ যখন মৃত্যুবরণ করলো, শায়েখ শিবলি বলে আমি একদিন স্বপ্নের মধ্যে দেখতেছি আমাদের শায়েখ আর ওই মেয়েটা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। যেরকম সুবহানাল্লাহ।
ও মুসলমান, কি বোঝাইতে চাইলাম জানো? অহংকার করা যাবে না রে বাবা। আমি এরপরে আরেকটি আয়াত নিছি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের উপর কিছু কথা বলে ছেড়ে দিব রে বাবা। ওরে বাবা, অহংকারও করবা না, জমিনের মধ্যে নরম ভাব নিয়ে চলবা, ইমানটাকে মজবুত করবা। মজবুত ইমান নিয়ে যদি ওই কবরের বাসিন্দা হইতে পারো, আর আমল করবা, আমলগুলা নেক আমল হইতে হবে। বলে পদ আমলের দ্বারা জান্নাত পাইবা না, বলে নেক আমল করবা। ইমান আনিয়া নেক আমল যদি করতে পারো, আমার আল্লাহ ওয়াদা করছে প্রত্যেকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কি বলছে? ইমানটাকে আনতে হবে। তাও কেমন ইমান? দুর্বল, দুর্বল ইমান বাবা, দুর্বল ইমান না, মজবুত ইমান ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ইমান ধারণ করছে, ওই রকম ইমান তোমার আমার মধ্যে থাকা লাগবে। ওরে আজকে আমাদের ইমানের অবস্থা তো এমন, কারো ইমানের দাম 5 টাকা, কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 1000 টাকা, কারো ইমানের দাম 100 টাকা। পরে রাস্তার মধ্যে যদি 5টা টাকা পড়ে থাকে, বান্দা বলে এই টাকাটা নেওয়া যাবে না, কার টাকা নিয়ে আবার বিপদের মধ্যে পড়ি। বলে 5-10 টাকার জায়গায় যদি 1000 টাকার একটা নোট পড়ে থাকে, বান্দা এদিক সেদিক তাকাইয়া কেউ দেখে কিনা ওই 1000 টাকার নোটটা পকেটের মধ্যে ভরে নেয়। জোরে কোন এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? ওরে আরেক ধরনের মুসলমান আছে, ইমানটা বড় দুর্বল, মজবুত ইমান ধারণ করতে পারে না। ওরে একই ঘরের মধ্যে তোমার একটা বোন, 2টা ভাই আছে, তুমি ভাই 2টা হইয়া বোনটাকে নিরুপায় পাইয়া তুমি বোনের সম্পদ গুলা মাইরা দিয়া খাও। বলে এরকম ভাই আমাদের জমিন আছে না নাই? আছে না নাই? বোনের সম্পদ মাইরা খায় না? খায় কিনা? ওরে যদি একটা ভাই দুর্বল হয়, তোমারে বাবা পড়ালেখা করাইছে, তুমি বড় সফল, বলে তুমি সফল হইয়া তোমার ওই দুর্বল ভাই সম্পদ গুলা মাইরা খাইছো। এরকম দুর্বল ইমানদার আছে না নাই? মুসলমান ইমানদার দুর্বল ইমান ধারণ করা যাবে না, মজবুত ইমানদার হইতে হবে। বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই বাবা তোমাদেরকে। বনি ইসরাইলের মধ্যে একটা নারী ছিল, নাম যার সারা। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা দিতেছেন, এই নারীর নাম ছিল সারা। নারীর 7টা সন্তান ছিল, 7টা সন্তান নিয়ে নারী ছিল মুসলমান। বনি ইসরাইলের বাদশাটা ছিল বড় জালেম বাদশা, খ্রিস্টিয়ান বাদশা। বলে এই নাফরমান জালেম বাদশাহ ওই শহরের মধ্যে মুসলমান পাইলেই এই না হত্যা করে ফেলতো। খবর পাইয়া গেল ওই নারীর ব্যাপারে 7টা সন্তান সম্পর্কে। বলে এই 7টা সন্তান এবং মুসলমান নারীটাকে আমার দরবারে নিয়ে আসো। ওরে ধরে ধরে তার দরবারে নিয়ে আসা হলো। মহিলার 7টা সন্তানের মধ্যে বাদশা বড় সন্তানটাকে ডাক দেয়, এ তুই নাকি ইমান আনছো? বলে হ্যাঁ। বলে ইমান যদি আইনা থাকো তাহলে শুকরের গোস্ত খাওয়া লাগবে তোর। ওরে হারাম, তোর খাওয়া লাগবে, শুকরের গোস্ত তুই খাইতে হবে। বড় সন্তানটা বলে না, মুসলমান যেই কলমের মধ্যে ইমান ধারণ করবে ওই কলমের মধ্যে কখনো মুসলমান হারাম ঢুকাইতে পারে না। ও বাচ্চা, আমি কখনো শুকরের গোস্ত খাইব না। ওরে মারো কাটো যাই করো না কেন, আমার ইমানকে তুমি জবাই করতে পারবা না। আমাকে জবাই করবা করো, আমার ইমান আমি কখনো জবাই করতে দিব না। বলে না, আমি শুকরের গোস্ত খাবো না। বলে এই অবস্থা ভালো হবে না। বলে যাই করো করো। বাচ্চা একটা কোপ দিয়া সন্তানটাকে গলাটা আলাদা করে দিল। ওরে মা জননী পাশে দাঁড়ানো, মা সন্তানটার দিকে এইভাবে তাকাইলো। মা তাকাইয়া দেখলো সন্তানটাকে এক কোবে বাচ্চা কল্লাটা নামাইয়া দিল। মার চোখের থেকে টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি মা ছাড়িয়ে দিল। বাচ্চা দ্বিতীয় সন্তানটাকে ডাক দেয়, এ তুই নাকি মেনে আনছো? বলে হ্যাঁ আনছি। বলে শুকরের গোস্ত খাও।
বলে না বাদশা, কখনো খাইতে পারবো না। আমার দেহের মধ্যে যে ঈমান আছে, ওই দেহের মধ্যে আবার শুকরের গোশত যাবে, এটা হতেই পারে না। বলে তোর বড় ভাইকে কিভাবে মারছি দেখছনি? বলে হ্যাঁ দেখেছি বাদশা, তারপরও আমি ঈমান ছাড়তে রাজি না। বলে ছাড়বি না? তাহলে তোকেও মারা হবে। বলে তোকে তো এইভাবে মারা হবে না, তোকে একটু ভিন্ন ভাবে মারতে হবে। জল্লাদকে ডাক দেওয়া করে, জল্লাদ আগুন জ্বালায়া দাও, ডেক বসাও, আগুনের উপরে তেল গরম দিতে থাকো। জল্লাদ ডেক বসাইয়া দিল, আগুন দেয়া তেলগুলা অত্যন্ত গরম করলো। বলে উত্তপ্ত গরম তেলের মধ্যে মায়ের সামনে সন্তানটাকে ওই তেলের মধ্যে পালাইয়া দিল। সাথে সাথে শরীর থেকে গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা হইয়া গেল। মা জননী দৃশ্যটা দেইখা, মা তার চোখের সামনে সন্তানকে এইভাবে হত্যা করতে দেইখা মার চোখের পানি ধরে রাখতে পারলো না। ও মা মনে মনে কিভাবে কান্না করে সন্তানের চেহারার দিকে তাকাইয়া। বাচ্চা যখন মহিলার দ্বিতীয় সন্তানটাকে শহীদ করলো, এবার বাদশা মহিলার 3 নম্বর সন্তানটাকে ডাক দিল। ডাক দিয়া কয়, তুই একটু শুকরের গোশত খা, না হয় তোর বড় 2টা পেট কি অবস্থা হয়েছে দেখছনি। বলে বাদশা যাই হয়েছে হয়েছে, আমি কখনো শুকরের গোশত খাবো না। ও ধর্মী এলাকার মুসলমান, তোমরা তো মনে করো ওই ব্যক্তি বড় দুর্বল যার উপর জুলুম করা হয়, কিন্তু নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, আমি মনে করি ওই ব্যক্তি বড় সফল যার উপর জুলুম করা হয়, আর যে জালেম সে হলো বড় দুর্বল। বাচ্চা বলে তুই একটু খা। বলে না, আমি শুকরের গোশত খাইতে রাজি না। বলে তোর 2টা ভাইকে কিভাবে মেরেছি দেখছো? বলে যেইভাবে মারো দেখেছি। সন্তানটা একটু হেসে দিল। বাচ্চা কয় কি রে, ও কি আমার নির্বোধ ভাবছে? ওই হাসলো কেন আমার দেখা? তোর বড় ভাইকে 1 কোপে মারছি এই জন্য হাসছো? না, তোর 1 কোপে মারবো না। বাদশা জল্লাদকে, জল্লাদ ছুরিটা আমার হাতে দাও। জল্লাদ যখন বাদশাকে ছুরিটা দিল, এবার বাদশা কি করে বাবা জানুনি? সন্তানের পায়ের থেকে চামড়াগুলা খালাইতেছে। খালাইতে 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 যখন চেহারার চামড়াটা বাদশা উঠাইবে, মা জননী চেহারার দিকে তাকায় আছে। চেহারার চামড়াটা যখন বাদশা খালাইতেছে, হঠাৎ করে সন্তানটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ওর মা চেহারার দিকে তাকাইয়া 2 চোখের পানিগুলা সারিয়া দিল। কারণ মা তো এমন জাতি, ওরে নিজের সামনে তার সন্তানের কষ্ট হবে এটা মা চায় না। ওরে নদী পার এলাকার মুসলমান, তুমি আমিও জানি ওই মায়ের কত কষ্ট তোমার আমারে নিয়া। ওরে মা, যদি বাবাও জমিনে না থাকে, বলে সন্তান না খাইয়া থাকবে এটা মা চায় না। অন্যের ঘরে কাজ করে হলো সন্তানকে খাওয়ায়, যেরকম কথা ঠিক কিনা? বলে সন্তানের চেহারার চামড়াগুলা যখন উঠাইয়া নিল, সন্তানটা শহীদ হইয়া জমিন থেকে বিদায় নিয়ে গেল। এরকম ভাবে মহিলার এক একটা করে মহিলার 6টা সন্তানকে বাদশা শহীদ করে দিল। এবার 7 নম্বর সন্তানটাকে, একেবারে ছোট সন্তানটাকে ডাক দিল। ডাক দেয়া কয়, তুই তো তোর ভাইদের মধ্যে 7 নম্বর সবার ছোট, তুই একটু শুকরের গোশত খাইয়া ফেল, তোকে ছেড়ে দিব, তোর হত্যা করব না। মহিলার ছোট সন্তানটা বাদশার কথার উপর দিয়া বলে, বাদশা এটা হবে না। বাদশা মনে মনে কয়, ছোট বাচ্চা 6টার পরে একটা বাচ্চা, মায়ের বড় আদরের বাচ্চা,
যদি এই সন্তানটা দিয়া মাকে ব্ল্যাকমেল করা যায়, বাদশা মহিলাকে ডাক দিয়া বলে, এ মহিলা, তোমার এই ছোট সন্তানটাকে একটু আড়ালে নিয়ে যাও, আড়ালে নিয়ে তোমার সন্তানটাকে তুমি বুঝিয়ে শুনিয়ে শুকুরের গোস্ত খাইতে রাজি করে নিয়ে আসো। মহিলা কয়, বাদশা আমাদেরকে একটু তাহলে আড়ালে দেন। আড়ালে নিয়ে মহিলা কি বলে মুসলমান জানুনি? মহিলা তার ছোট সন্তানটাকে বলে, রে বাবা, তোর 6টা ভাইকে আমি জন্ম দিতে গিয়া যেই পরিমাণ কষ্ট আমি মানা করছি, ওরে বাবা, তুই জমিনে যখন আসবি তখন তোর বাবা জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আমি মা তোর জন্ম দিতে গিয়ে আমি মার কত কষ্ট হয়েছে তুই জানো না রে বাবা। তোর 6টা ভাইকে জন্ম দিতে গিয়া যেই পরিমাণ কষ্ট না হয়েছে তার থেকে 4 কষ্ট তোকে জন্ম দিতে গিয়া হয়েছে। আরে বাবা, তুই জমিনে আসছো, এখন আমি মা খাবার পাবো কোথায়? আমি মানুষের ধারে ধারে গিয়া খাবার এই না তোরে খাওয়াইছি। ও সন্তানেরা, ও নদী এলাকার মানুষ শোনো, ওই মারে তো আজ কত জনাই বলিয়া যাও রে বাবা। ওই মার জন্ম দিতে গিয়া কত কষ্ট তোমাকে আমাকে নিয়ে করেছে, ওই কষ্টটাও কি তুমি আর আমি মনে রাখিনি রে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা লোক আসলো, অনারবি লোক। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা এবং মায়ের সাথে 2 জনের সাথে সৎ ব্যবহার, উত্তম ব্যবহারটা কার সাথে ভালো করব? আল্লাহর রাসূল বলে, তোমার মার সঙ্গে করবা। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সঙ্গে করব? দ্বিতীয়বার বলে, তুমি তোমার মার সঙ্গে করবা। এরপরে লোকটা বলে, তারপর কার সঙ্গে করব? তৃতীয়বার বলে, তোমার মার সঙ্গে করবা। চতুর্থবার বলি, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে করব? চতুর্থবার বলে, তুমি তোমার বাবার সাথে সৎ আচরণ, ভালো আচরণ করবা। মুফাসসিরিনে কেরাম মায়ের কথা 3বার উল্লেখ করছে রাসূল হাদিসের মধ্যে। মুফাসসিরিনে কেরাম মায়ের 3টা গুরুত্বপূর্ণ সময়ের দিকে তাকাইয়া মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। বলে, আমার তোমার মা আমারে তোমার নিয়া বড় মারাত্মক 3টা অবস্থার মধ্যে পতিত হয়েছে। 1 নম্বর, যখন তুমি আর আমি মায়ের উদরে, মায়ের গর্ভের মধ্যে, আমার মা এবং আমার বাবা হঠাৎ দুপুরের খাবার খাইয়া একসাথে দাঁড়াইয়া কথা বলতেছে। হঠাৎ মা জননী দাঁড়ানো থেকে ধরস করে বসে পড়ল। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী আমার, কেন এভাবে বসে পড়ছো? বলিস, স্বামী আমার, তুমি বুঝবা না। শাশুড়ি মা আয়েশা বলে, রে মা, কেন বসে পড়ছো? আমি শাশুড়ি মা তো ঠিকই বুঝেছি। বলে, আমিও তো একদিন একই পথের যাত্রী ছিলাম। এ মা, আমিও তো তোমার মতো এই পথের যাত্রী ছিলাম। এরে মা, আমার আর বুঝার বাকি নাই। বলে মুফাসসিরিনে কেরাম 2 নম্বর একটা অবস্থার কথা বর্ণনা করেন। যখন তুমি আমি জমিনের মধ্যে আসবো, আমার মা জননী এত কষ্ট করেছে রে বাবা। ওরে মার, আমার মার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শোনে নাই। কিন্তু তুমি আমি যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হব, আমার মা তো জোরে জোরে চিল্লাইতেছে। আশেপাশের মহিলারা, মানুষগুলা ছুটি আসতেছে। আর আমার মা জননী বলে, ও আমার শাশুড়ি মা, ও আমার মা, আমার স্বামীকে একটু কাছে দাও। ওরে বৈজ্ঞানিকরা বলে, বাবা,
কোনো মানুষের গায়ের মধ্যে যদি 45 থেকে 46 ডিগ্রি ব্যথা ওঠে, বলে ওই মানুষটার জমিনের মধ্যে থাকে না। কিন্তু বৈজ্ঞানিকরা বলেন ওই মার শরীরের মধ্যে কত পার্সেন্ট ব্যথা সে জানুনি? বলে মা তখন 55 থেকে 56% ডিগ্রির ব্যথায় মা তখন চটপট করে। ওরে আমার মার কণ্ঠের আওয়াজ আশেপাশের মানুষগুলো ছুটে আসে, স্বামীর হাতটা নেই, আমার স্বামী আমার, আমাকে আপনি মাফ করে দেন। আপনার ঘরে আইসা আমি আপনার ঠিক মতো খেদমত গুলাও করতে পারি নাই রে স্বামী। ও স্বামী, আসাত আসমান আমার উপর বোঝা হইয়া গেছে, আমি আর এখন সহ্য করতে পারি না রে স্বামী আমার। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না যে কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উত্তরি, কত কষ্ট করলেন যে মায়ে আমাকে নিয়ে। এমন মাকে কেমনে আজি, এমন মারে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না যে কেউ ফিরিয়া। ও সন্তান, আজ কত সন্তান ওই মার কথা মনে রাখো না। কত জনাই তো আজ বড় লোক হইয়া গেছো, ওরা মা ঠিক মতো ফল চাইতো খাইতে পারতো না। কত সন্তানের ফ্রিজের মধ্যে এখন ফল ভর্তি, কিন্তু আর ওই মাকে তো পাইতেছো না। যেরকম কথা ঠিক কিনা? ওর ওই মাকে বলিয়া যায় না সন্তান, এমন এক জমানার মধ্যে আবার আসছি রে বাবা। আরে বৌমার জ্বালাই তো মার খেদমত কি করব? বউ তো কান ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলে শাশুড়ির নামে বলিয়া, যার কারণে সন্তানের মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। ওরে নদী এলাকার মুসলমান, নদীতে গেছো, মাছ ধরছো, দীর্ঘ কষ্ট করিয়া বাসার মধ্যে আসছো, নাচতেই বউ তোমার মায়ের নামে একটা নালিশ করে দিল। মনটা গেছে খারাপ হইয়া, বাসার মধ্যে রেখে গেলাম, আমার আম্মা জান বউরে কষ্ট দিয়ে ফেললো, এই তোমার সঙ্গে কেমন খারাপ আচরণ করে ফেললা। হয় কি না এরকম? অবশ্যই হয়। ও বাবা, এগুলা করা যাবে না। মার সঙ্গে ভালো আচরণ করা লাগবে, সৎ আচরণ করা লাগবে। ওরে তোমার একটা আচরণে মা যদি শব্দটা বলে ফেলে, তোমার জীবনটা বরবাদ। অতএব এই সবগুলার দিকে খেয়াল করা লাগবে। খেয়াল করিয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমল করিয়া পিতা মাতার হক সম্পূর্ণভাবে আদায় করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।